নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশের সুনামধন্য অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ডক্টর ইউনূস সবসময় জীবনের ইতিবাচক দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুবই কম কথা বলেন, বিশেষ করে তার মেয়ে মনিকা ইউনূসের প্রসঙ্গে। চলতি বছরের শুরুর দিকে মনিকা ইউনূস একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় আসেন। সেই সাক্ষাৎকারে তিনি তার বাবা ও তার সহকর্মীদের বিরুদ্ধে আনা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন এবং বলেন তার বাবা সারা জীবন দরিদ্রমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছেন। মনিকা ইউনূস নিজে কোনো অর্থনীতিবিদ নন, বরং তিনি একজন মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী। তিনি নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা এবং অন্যান্য সঙ্গীত দলগুলোর সাথে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমে তার কণ্ঠের প্রশংসা করা হয়েছে। 1979 সালে চট্টগ্রাম জন্মগ্রহণ করলেও মনিকার বেড়ে ওঠা হয় তার মা ভেরা ফরস্তেনকোর সঙ্গে যুক্তরাষ্ট্রে। তার বাবা মায়ের বিচ্ছেদের পর তিনি তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে তার শৈশব কাটে। মনিকা তার সঙ্গীত জীবনে শুরু করেন ম্যাসাচুসেটসের ট্যাঙ্গলউড মিউজিক সেন্টারে এবং পরে জুলিয়ার্ড স্কুল থেকে ভোকাল পারফরম্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। যদিও তিনি তার বাবার সঙ্গে খুব কম যোগাযোগ রেখেছেন, 2004 সালে তিনি ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন এবং 2005 সালে তাকে দেখতে বাংলাদেশে আসেন। বর্তমানে মনিকা একজন প্রতিষ্ঠিত অপেরা শিল্পী এবং ব্র্যান্ডন ম্যাকরেন্ডলসন নামে একজন অপেরা শিল্পীকে বিয়ে করেছেন। সম্প্রতি শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে দেশবাসী। ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক পথে অগ্রসর হওয়ার আশা করছে সবাই।